ঋতিকা, মাসি সকাল থেকে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। খিদে তো আমাদেরও পেয়েছে। ঠিক আছে, যা তুই রান্নাঘরে গিয়ে ভাত আর চিকেন কষা বসিয়ে দে। আমি তো রান্না করতে পারি না। আগের দিন রান্না করতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছিল। তাহলে কি তোর জন্য রান্নাটা আমাদের করতে হবে? তোর দায়িত্ব শুধু আমাদের নাকি? মাসি এটা বলো শুনলি না? জাগিয়ে রান্না কর। হারিফ বাস, তোর মা ফোন করছে। তুমি না চা শিখিয়ে দেবো তাই বলবি? হ্যাঁ, হ্যালো দিদি, বল। শ্রেয়া, ঋতিকা কি করছে রে? ঋতিকা এই তো আমার পাশে বসে আছে। আরে ওকে ভাত খেতে দিয়েছিলাম, ও বললো ভাত খাবে না, চাউমিন খাবে। তাও আবার বড় রেস্টুরেন্ট থেকে অর্ডার দিতে হবে, তাই তো ওর মেশো বড় রেস্টুরেন্ট থেকে আবার অর্ডার দিয়েছে, সেটাই এখন খাচ্ছে। তুই কথা বলবি ওর সাথে? হ্যাঁ, দে ওকে একটু। হ্যাঁ মা বলো। কি করছিস মা? এই তো মা চাউমিন খাচ্ছি। তুই ভালো আছিস তো? তোর মেশো আর মাসি তোর খেয়াল রাখছে তো? হ্যাঁ মা, ওরা আমার খুব ভালোভাবে খেয়াল রাখে আর খুব ভালোবাসে। হ্যাঁ দিদি, বলছিলাম যে একটু বড় টিউশন টিচার পড়াতে আসবে। তুই বলেছিলিস না যে ওর পড়াশোনার দিকে একটু খেয়াল রাখতে, তাই একজন ভালো টিউশন টিচার রেখেছি। অনেক টাকা মাইনে নেয়, আর ওর ভবিষ্যৎ বলে কথা, এটুকু তো করতেই হবে। ঠিক আছে দিদি, রাখলাম। ওর পড়া শেষ হলে তারপর তুমি কল করছি, ঠিক আছে? দিদি, বলছিলাম যে ওর টিউশন ফিসটা অনেক তো, তাই তুমি পরের মাস থেকে 30,000 টাকা করে পাঠিয়ে দাও। 30,000 টাকা? কি বলছিস সব তোমরা? এত টাকা টিউশন ফিস? আসলে দিদি ওকে বাড়িতে এসে একা পড়ায় তো, আর খুব নাম করা শিক্ষক তো, তাই একটু ফিস তো বেশি নেবেই। তাছাড়া অনেকগুলো সাবজেক্ট আছে তো ওর। ঠিক আছে, তোর যদি অসুবিধা হয় তাহলে তুমি নামের টিচারের কাছে দিয়ে দেবো। না না, যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু ভালো শিক্ষকের কাছেই পড়ুক। আচ্ছা শ্রেয়া, ওর পড়া হয়ে গেলে আমাকে কল করিস। ঠিক আছে দিদি, রাখছি। যা এখন গিয়ে তাড়াতাড়ি রান্না কর। কি হলো, ভদ্র হবে যাবে নাকি? শ্রেয়া, শ্রেয়া, মা দিদি, দিদি তুই তুই তো আগে জানাতে পারতিস আমাদের যে তুই আসবি। হ্যাঁ দিদি, তুমি তো আগে বলতে পারতে যে তুমি এখানে আসবে, তাহলে সেটা তোমার জন্য ভালো কিছু রান্না করতে পারতো। চুপ করো তোমরা। তোমরা আমার জন্য ভালো মতো রান্না করতে, আর আমার এই বাচ্চা মেয়েটাকে তোমরা না খাইয়ে রেখেছো। শ্রেয়া, তুই আমার মেয়েকে দিয়ে পাটে পাচ্ছিস? ছি! না না দিদি, তুই ভুল ভাবছিস। আমরা তো জাস্ট মজা করছিলাম। তুই কি দিদিকে জিজ্ঞেস কর। হ্যাঁ দিদি, সেটা তো ঠিকই বলছে, আমরা তো শুধু মজা করছিলাম, আমরা ঋতিকাকে দিয়ে কোনো কাজই করাইনি। ঋতিকা মা, মেশো আর মাসি যা বলছে সেগুলো সত্যি না মিথ্যে? মা ওরা মিথ্যে কথা বলছে, ওরা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, এমনকি রান্নাও করতে বলে। আর কাল রাতে রান্না করতে গিয়ে আমার হাতটা চলে গেছিল। আমি মাসিকে বলেছিলাম, তাও আমার জন্য রান্না করেনি, বলেছে নিজে করে খা। ওরা আমাকে পড়াশোনাও করতে দেয় না, তুমি যে আমার জন্য টাকাটা পাঠাও সেটা দিয়ে আমার জন্য কোনো খাবারও এনে দেয় না। শ্রেয়া, তুই এটা ওর সাথে কি করে করতে পারলি? তুই ওই নিজের মাসি হয়ে ওর সাথে এরকম করলি? তোর একটু লজ্জা করলো না? তোর টাকার দরকার হলে তুই আমায় বলতি, আমি তোকে টাকা পাঠিয়ে দিতাম, কিন্তু আমার মেয়ের খেয়ালটা তো অন্তত